নির্বাচন অবৈধ নির্বাচনের মধ্যে দাঁড়ানোর পরও আমাদের ইশরাক হোসেন যেহেতু নির্বাচিত হয়েছে, আমাদের দাবি হচ্ছে ইশরাক সাহেবকে মেয়র পদে শপথ করানো হোক অবিলম্বে 2-4-5 দিনের মধ্যে। আমরা চাই তার অধিকার তাকে ফিরিয়ে দেব। আমাদের দাবি হচ্ছে ইশরাক সাহেবকে মেয়র পদে শপথ করানো হোক অবিলম্বে 2-4-5 দিনের মধ্যে। আমরা আবার অবস্থান ধর্মঘট চালিয়ে যাব, অচল করে দেব ঢাকা শহর। না, কাজ বন্ধ আছে, এখনো বন্ধই থাকবে। এখন তো কর্মচারীরা শুধু হাজিরা দিয়ে চলে যায়, কোনো কাজ হচ্ছে না, জনগণের অবশ্যই ক্ষতি হচ্ছে। এটা তো আপনার বর্তমান সরকার এটাকে বন্ধ করে রাখছে। বর্তমান সরকারকে যে কোনো সময় শপথ গ্রহণ করাইতে পারে, করাচ্ছে না কেন? এখানে কিছু আওয়ামী লীগের আন্ডারে আছে, এই জন্য হচ্ছে না। জায়গায় জায়গায় তো আওয়ামী লীগের লোক বসানো আছে, এখন সরানো হোক, সরাইলে মনে হয় সব ঠিক। তবে এখনো আছে পেটার তারা এখনো ঘুরছে, ওরাই কলকাঠি নাড়ছে। আমরা এসেছি ইশরাকের দাবি আদায়ের জন্য। আমাদের দাবি একটাই, যাতে আমাদের ইশরাককে তার মেয়র পদে তাকে অধিকার ফিরিয়ে দেয়। কারণ কোর্ট থেকে তাকে রায় দিয়েছে, কিন্তু সরকার দিচ্ছে না। আমরা চাই তার অধিকার তাকে ফিরিয়ে দেব, এই জন্য আমরা সে দাবিতে আসছি। আমাদের জনগণের পাশে থাকতে হবে তার, কিন্তু সে তো থাকতে পারতেছে না এই দাবির জন্য। সে যদি তার অধিকারটা ফিরে পায়, সে পুরোপূর্ণভাবে কাজ করতে পারবে এলাকায় গিয়ে, তারপর তার জনগণের পাশে দাঁড়াতে পারবে। এলাকা অনেক হচ্ছে, আপনি গিয়ে মশা দিয়ে ভরে যাচ্ছে, বাসার ঘরে থাকতে কষ্ট, বৃষ্টি আসলে পানি ভরে যায়, এলাকা ঢোকা যায় না, বাসা থেকে বেরোয়া যায় না। তো এই কাজগুলো ওনার করতে সুবিধা হতো যদি সে আরো তার এটা ফিরে পেত। আমাদের জনগণের যে দাবি, আমাদের জনগণের দাবি হচ্ছে, যেহেতু গত স্বৈর শাসকের আমলে অবৈধ নির্বাচনের মাধ্যমে তারা অবৈধ মেয়র নির্বাচিত করছিল, যার জন্য আমাদের ইশরাক হোসেন উনি মামলা করছে। মামলাটা দীর্ঘায়িত করছে স্বৈর শাসক। দীর্ঘায়িত করার পরে পরবর্তীতে এবার রায় হয়েছে, ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হয়েছে। সেই অবৈধ নির্বাচনের মধ্যে দাঁড়ানোর পরও আমাদের ইশরাক হোসেন যেহেতু নির্বাচিত হয়েছে, সাধারণ জনগণ চাচ্ছে দেশের বর্তমানে পরিস্থিতিতে, যেহেতু দেশের সমস্ত কার্যক্রম, রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ, ময়লা আবর্জনা, অনিয়ম, জায়গায় জায়গায় অনিয়ম সিটি কর্পোরেশনের মধ্যে, আমরা সিটি কর্পোরেশনের এলাকাবাসী চাই, আমরা ঢাকাবাসী চাই ঢাকাটা খুব সুন্দর সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি থাকুক। দ্রুত দাবি বাস্তবায়নের আমরা চেষ্টা অব্যাহত রাখবো। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন গেট অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো এই অবরোধ কার্যক্রম চলছে। আমরা সকালের দিকে এসে এখানে যেমনটি দেখেছিলাম যে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণার পরপরই যখন আদালত থেকে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে এখন পর্যন্ত শপথ না হওয়ার কারণে তার সমর্থকরা নগর ভবনের গেট অবরুদ্ধ করে তারা কিন্তু নগর ভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং তারা বলছেন অতি দ্রুত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে হবে এবং অতি দ্রুতই তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। এবং তারা এটিও বলছেন যে দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে তারা পরবর্তীতে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং নেতাকর্মীরা বলছেন দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে তারা পরবর্তীতে সচিবালয় ঘেরাও করবেন। এবং সকাল থেকে আমরা দেখেছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটার থেকে শুরু করে বিএনপি যারা সমর্থক রয়েছেন তারা এই নগর ভবনে এসেছেন এবং এই নগর ভবনের আনুষ্ঠানিক যে কার্যক্রম, সেই আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু সম্পূর্ণ হচ্ছে না ভালোভাবে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যারা নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সেবা নিতে আসছেন সেই সেবাগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না অনেকেই, তেমনটি কিন্তু অভিযোগ করছেন। যার কারণে কিন্তু অনেকে বলছেন যে বিশেষ করে বিএনপি সমর্থিত যারা সমর্থক রয়েছেন তারা বলছেন যে অতি দ্রুতই যাতে করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো হয় এবং তাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, তেমনটি কিন্তু দাবি করছেন তারা।